Assalamu alaikum. Welcome back to our channel Expensive and Tasty Food List. আজকে শেয়ার করব চিকেন কালা ভুনা। আর এই জন্য ফার্স্টে আমি চিকেন কালা ভুনার মশলাটা রেডি করে নিব। তো চিকেন কালা ভুনার মশলাটা রেডি করার জন্য ফার্স্টে আমি একটা প্যানে নিয়ে নিয়েছি 1 টিস্পুন আস্ত ধনিয়া, আর এরপর 1 টেবিলস্পুন নিয়ে নিয়েছি আস্ত জিরা, গোলমরিচ নিয়ে নিয়েছি 1 টিস্পুন, দুটো শুকনো মরিচ নিয়েছি, আর নিয়েছি লং 6টির মতো, কালো এলাচ নিয়েছি 2টি, আর সবুজ এলাচ নিয়েছি 6টি, আর দারুচিনি নিয়েছি 3 পিস। এরপর নিয়ে নিয়েছি 2টি তেজপাতা, আর নিয়েছি 6টি কাবাব চিলি, আর এরপর হাফ নিয়ে নিয়েছি স্টার অ্যানিস, জয়ফল নিয়ে নিয়েছি 4 ভাগের 1 ভাগ, হাফ নিয়ে নিয়েছি জয়ত্রী। আর এই তো এগুলোই ছিল আমাদের চিকেন কালা ভুনার মশলা। এবার আমি মশলাগুলিকে হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। খেয়াল রাখতে হবে মশলাগুলো যেন কোনোভাবেই পুড়ে না যায়। আমি চুলার মিডিয়াম হাইটে একটু সময় নিয়ে মশলাগুলোকে ব্রাউন করে ভেজে নিয়েছি। আর এবার আমি এই মশলাগুলিকে একটা ব্লেন্ডারের জারে নিয়ে মশলাগুলি ব্লেন্ড করে নিয়েছি। আর এই তো আমাদের চিকেন কালা ভুনার মশলা একদম রেডি। এইবার আমি মাংসটাকে প্রিপেয়ার করব। আর এই জন্যে আমি একটা প্যানে নিয়ে নিয়েছি 1.5 কেজি মুরগির মাংস। এখন মাংসে দিয়ে দিব বাটা মশলা। তো ফার্স্টে আমি মাংসে দিয়েছি রসুন বাটা 1 টিস্পুন, এরপর 1 টিস্পুন দিয়েছি আদা বাটা, 1 টিস্পুন দিয়েছি মরিচ গুঁড়া, আর দিয়েছি হাফ টিস্পুন হলুদ গুঁড়া। এরপর আমি দিয়ে দিয়েছি টমেটোর পিউরি। আমি টমেটোগুলোকে ব্লেন্ডারে হালকা একটু ব্লেন্ড করে সেখান থেকে হাফ কাপ টমেটোর পিউরি এখানে দিয়ে দিয়েছি। এরপর আমি লবণ দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন, পেঁয়াজ বেরেস্তা দিয়েছি 1 কাপ। আর এখন আমি এখানে দিয়ে দিব আমাদের রেডি করে রাখা কালা ভুনার মশলা থেকে 2 টেবিল চামচ কালা ভুনার মশলা। এখন দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তার তেল হাফ কাপ। পেঁয়াজের বেরেস্তা আমি যে তেলে করেছিলাম সে তেল থেকে হাফ কাপ তেল আমি এখানে দিয়ে দিয়েছি। আর এখন আমি সবগুলি মশলাকে মাংসের সাথে খুব ভালো মতো একটু মেখে নিচ্ছি। আর এখন আমি এখানে খুবই সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিব, আর পানি দিয়ে মাংসটাকে আবারও একটু মেখে নিব। আর এই তো এই পর্যায়ে আমাদের মাংসটা একদম রেডি রান্নার জন্যে। তো আমি এখন মাংসটাকে চুলায় বসিয়ে দিব একদম মিডিয়াম হাইটে। এই তো আমি রান্নাটা বসিয়ে দিয়েছি চুলায়। আর এখন একটু সময় নিয়ে মাংসটা রান্না করতে হবে। আমি চুলার মিডিয়াম হাইটে রেখে মাংসটা রান্না করব ঢাকনা দিয়ে। মাঝে মধ্যে ঢাকনা তুলে একটু নেড়ে দিতে হবে যাতে মাংসটা পাতিলের তলায় লেগে না যায়। আর এই পুরো রান্নায় আমি মাংসে এক্সট্রা আর কোনো পানি ব্যবহার করব না। মাংসের থেকে যে পানি উঠবে সেই পানি দিয়েই পুরোটা মাংস রান্না করব। তো মাংস রান্নার এক পর্যায়ে যখন মাংসের ঝোল শুকিয়ে আসবে এবং তেল উপরে উঠে আসবে, ঠিক ভিডিওতে দেখানোর এই পর্যায়ে, তো কালাভুনা রান্নার এই পর্যায়ে এখন মাংসে দিয়ে দিতে হবে ফোড়ন। মাংসে ফোড়নের জন্য আমি একটি প্যানে নিয়ে নিয়েছি 1/3 কাপ সরিষার তেল, 3টি আস্ত শুকনো মরিচ, মিডিয়াম সাইজের 2টি পেঁয়াজ কুচি দিয়েছি, আর রসুন কুচি দিয়েছি 3 কোয়া। এইবার বাগারের এই সবগুলি উপকরণকে মিডিয়াম হাইটে একটু ব্রাউন করে ভেজে নিতে হবে। আমি একটু সময় নিয়ে এই সবগুলি উপকরণকে হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার এই সবটুকু দিয়ে দিব মাংসে। এইবার বাগারের সাথে মাংসটাকে রান্না করব আরো 2-3 মিনিট মিডিয়াম হাইটে। তো চিকেন কালা ভুনাটা বাগারের সাথে আরো 2-3 মিনিট রান্না করার পর আমি আরো 5-10 মিনিট ঢাকনা দিয়ে কালা ভুনাটাকে একটু দমে রেখেছিলাম। আর এই তো ফাইনালি 10 মিনিট দমে রাখার পর আমাদের কালা ভুনা একদম রেডি। আজকের কালা ভুনার এর রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের মতো আসি। আল্লাহ হাফেজ।